নির্বাচনের সপ্তাহ দুয়েক আগেই বিভিন্ন স্থানে হয়েছে সহিংসতা। এর মধ্যে শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু হয়েছে। নির্বাচনে প্রচার শুরুর 6 দিনে আহত অন্তত 5 শতাধিক। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। নাহিদ ইসলামের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি। বুধবার ফরিদপুরে দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর একদিন আগে মঙ্গলবার শরীয়তপুরে নির্বাচনী প্রচারণায় বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। দেশের কয়েক জেলায় সংঘর্ষের ঘটনায় প্রশ্ন উঠছে নির্বাচনের নিরাপদ পরিবেশ নিয়ে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে সংঘাতের শঙ্কা। এই নির্বাচনটিকে সুষ্ঠু করার প্রশ্নে যে ধরনের প্রস্তুতি আমরা দেখলাম বা দেখছি, সেই জায়গা থেকে তো আসলে আমাদের প্রত্যাশা ছিল যে একটিও সংঘাত সহিংসতার ঘটনা ঘটবে না, কিন্তু ঘটেছে তো অনেক বেশি এবং প্রতিনিয়ত সেটি ঘটছে। কিন্তু এই সহিংসতার মধ্যে যে জিনিসটাকে আমি খুবই নিন্দা করি, সেটা হচ্ছে যে নারীর প্রতি সহিংস আচরণ। থানা থেকে লুট হওয়া অস্ত্র, জেল থেকে পালানো আসামি, এ নিয়ে নির্বাচনী পরিবেশকে আরও ভাবিয়ে তুলছে বলে মত বিশ্লেষকদের। আমার থানা থেকে লুট হওয়া অস্ত্রের 25% এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু আমাদের বড় প্রত্যাশা ছিল যে জুলাই গণঅভ্যুত্থান এদেশের রাজনৈতিক অঙ্গনে একটা সংঘাত সহিংসতা মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে, কিন্তু সেই জায়গাতে আমরা খুব একটা বেশি প্রত্যাশিত যে বাস্তবতা বা ফলাফল সেটা লক্ষ্য করছি না। যদি এই বিষয়গুলোকে এখনই অ্যাকশন না নেওয়া হয়, তাহলে এটা নির্বাচনের দিনে এটা হচ্ছে 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। প্রচারণার মাঠ অনিরাপদ হয়ে উঠলে ভোটারদের আগ্রহ হারিয়ে ফেলার শঙ্কাও দেখছেন বিশ্লেষকরা। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।